আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সূর্যমুখী ফুলের ক্লাসমেট তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি উলের সুতা নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি একটা স্লিপ নট করে নেব। নেয়ার পর আমি 4টা চেন করে নেব। 1 2 3 4। তো প্রথমেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো 1 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। নেয়ার পর আমি যা করব, এখানে 2টা চেন করে নেব। চেন করে নেওয়ার পর এখানে যে রাউন্ডটি আছে, রাউন্ডের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এইভাবে এখানে টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে 2টা চেন করে নিয়েছি, সেটা সমান সমান একটা ডাবল ক্রোশেট, এবং 11টি আমি ডাবল ক্রোশেট এখানে করে নেব। তো টোটাল 12টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। তো আমার 12টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি প্রথমে যে 2টা চেন করে নিয়েছিলাম, 2 নাম্বার চেনে আমি জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করে নেওয়ার পর আমি এখানে আবার 2টা চেন করে নেব। 2টা চেন করে নেওয়ার পর ঠিক একই চেনের গোড়ায় আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো আমার একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট হলো। তো পরের যে ঘর আছে, ঠিক সেই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের যে ঘর আছে, সেই ঘরেও আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো আমি 12টা ঘরে মোট 24টা ডাবল ক্রোশেট করে নেব। তো 24টা ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। এখানে আমার 24টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি 2 নাম্বার চেনের ওপরে জয়েন্ট করে নেব। নেয়ার পর আমি আবার এখানে 2টা চেন করে নেব। নেয়ার পর পরের ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। প্রথম ঘরে আমি 2টা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট ধরলাম। তারপরের ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম। তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। একই ঘরে 2টা ডাবল ক্রোশেট। তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো ফার্স্টে আমি 2টা চেন মানে একটা ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরে 2টা করেছি, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে 2টা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে 2টা করে আমি রাউন্ডটি কমপ্লিট করব। এখানে আমার টোটাল 36টা ডাবল ক্রোশেট হবে। তো আমি করে ফিরে আসছি। এই রাউন্ডও আমার হয়ে গেছে। এবার আমি 2 নাম্বার চেনে জয়েন্ট করে নেব। আগের মতোই আমি আবার 2টা চেন করে নেব। নেয়ার পরে 2টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। পরের ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। প্রথমে আমি 2টা চেন করে নিলাম, মানে একটা ডাবল ক্রোশেট প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে আর একটা ডাবল ক্রোশেট, তৃতীয় ঘরে আমি 2টা চেন করে নেব। একই ঘরে 2টা চেন। তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরেও আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে আমি একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, দ্বিতীয় ঘরেও একটা ডাবল ক্রোশেট করলাম, তৃতীয় ঘরে 2টা করলাম একই ঘরে, তারপরে একটা, তারপরে একটা, তারপরে 2টা। এইভাবে আমি
পুরা রাউন্ডটি কমপ্লিট করব। এই রাউন্ডে আমার টোটাল 48টি ডাবল ক্রোশেট হবে। তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই রাউন্ডটি আমার হয়ে গেছে। এবার আমি 2 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। তো আমি সুতাটি কেটে দিয়েছি, কারণ আমি আরেকটা সুতা এখানে অ্যাড করব। তো আমার দেখুন এখানে এই ঘরেই আমি এই কালার সুতাটি জয়েন্ট করব। তো আমি একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। তো এখানে একটা চেন করে নিলাম। চেন করে নেওয়ার পর পরের যে ঘর আছে সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে নেওয়ার পর 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর এই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে পরের ঘরে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। করার পর একটা ঘর আমরা গ্যাপ দেব এবং একটা চেন করব। করার পর একটা ঘর বাদে পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার 3টা চেন করব। 3টা চেন করার পর ঠিক এই ঘরেই, যেই ঘরে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। করার পর পরের ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, একটা ঘর গ্যাপ দেব, পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, ঠিক ওই ঘরেই আবার একটা সিঙ্গেল ক্রোশেট, পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, একটা ঘর গ্যাপ দেব, পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে এখানে যেই চেনটা করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। তো এইবার আমি যা করব, এই ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে চলে আসব। তো এখানে আমি 2টা চেন করে নেব। 2টা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে এই ঘরে আমি 3টা ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি 2টা চেন করে নেব। 2টা চেন করে নেওয়ার পর এখানে যেই লোপটা আছে এর মধ্যে দিয়ে আমি সুতাটা বের করে নিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পর আমি আবার ঠিক একই ঘরে 3টা ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে কি করে করতে হয় আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো এবার আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তো প্রথমে একটা ডাবল ক্রোশে, 3টা ট্রিপল ক্রোশেট, তারপরে 2টা চেন করে লোপের মধ্যে দিয়ে বের করে নিলাম, তারপর আবার 3টা ট্রিপল ক্রোশে, তারপর আবার একটা ডাবল ক্রোশে, তারপর এই যে একটা চেন ছিল
তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে আটকে নেব। নেয়ার পর এখান থেকে আমি এই ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। নেয়ার পর 3টা ট্রিপল কুশি, একটা ট্রিপল কুশি করা হয়ে গেছে। দুইটা, তিনটা, দুইটা চেন এই যে লোপের মধ্যে দিয়ে ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ করে দিলাম। তারপরে আবার 3টা ট্রিপল কুশি, একটা ডাবল ক্রোশেট করে এই যে একটা চেন ছিল তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে আটকিয়ে দেব। তো 2টা পাতা আমার হয়ে গেছে। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যা করব, এখানে যে একটা চেন করে নিয়েছিলাম সেখানে আমি জয়েন্ট করে নেব এবং যে 2টা চেন করে নিয়েছিলাম তার 2 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে আটকিয়ে দেব। আটকিয়ে দেওয়ার পর সুতাটি কেটে নেব। তো দেখুন আমার গ্লাস মেটটি তৈরি হয়ে গেছে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।